আমি আজকে এমন একটি জায়গা এক্সপ্লোর করতে চলেছি যেখানে দুপুরের পর থেকে মানুষের মেলা লেগেই থাকে। কেন, কি আছে এখানে এমন, কি আছে? টিরিং টিরিং, চলুন আমার সাথে দেখে নেওয়া যাক কি এমন আছে এই জায়গাটাতে যেখানে এত মানুষের ভিড় লেগেই থাকে রাত পর্যন্ত। প্রথমে আমি চলে এসেছি একটি মাটির স্টলে, যেখানে সুন্দর সুন্দর ছোট ছোট মাটির পাত্র থেকে শুরু করে মাটির জগ, গ্লাস, প্লেট সব কিছুই পাওয়া যাচ্ছে। এর মধ্যে যে জিনিসটা আমার বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে এই দিয়া জ্বালানোর ছোট ছোট পাত্রগুলো, এবং এটা দেখার পর থেকে আমার মাথায় শুধু বারবার একটি গানই বাজছে, सिलसिला ये चाहत का न मैंने बुझने दिया ओ। একটু সামনে হেঁটে যেতে দেখতে পেলাম শাড়ির স্টল, ঝুলে রয়েছে বিভিন্ন রকমের শাড়ি, রয়েছে ছেলেদের জন্য ব্যবস্থা। কি নেই এই মাঠটাতে! মেয়েদের বোরকা, হিজাব থেকে শুরু করে ছোট বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসপত্র, ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে শীতকালীন পোশাক, শাল, সোয়েটার, হুডি, ছোট থেকে বড়, বয়স্ক থেকে মহিলা, নারী সবার জন্যই রয়েছে সব ধরনের ব্যবস্থা। মেয়েদের প্রয়োজনীয় লেস থেকে শুরু করে 3 পিস, শাড়ি, ডানে যান স্টল, বামে যান স্টল। এখানে মানুষের মেলা হবে না তো কোথায় হবে? পছন্দ মতন ড্রেস কেনা হয়ে গেলে রয়েছে জুয়েলারির ব্যবস্থা। গলার চেইন থেকে শুরু করে কানের ইয়াররিংস, হাতের আংটি, নাকের দুল, জুয়েলারি কেনা হয়ে গেলে চলুন এবার ড্রেসের সাথে ম্যাচিং করে জুতাও কিনে নেওয়া যাক। জুতো শুধু আপনার জন্য নয়, আপনার বাচ্চার জন্য, ঘরের পুরুষদের জন্য রয়েছে ব্যবস্থা, এবং আপনার জন্য রয়েছে বিভিন্ন ধরনের অপশনও। জুতো কেনা শেষ, এরপর চলুন ব্যাগ কিনে নেওয়া যায়, যেখানে মেয়েদের উপচে পড়া ভিড় এই ব্যাগের স্টলগুলোতে। বাস, অনেক হলো নিজের জন্য কেনাকাটা, এরপর ঘরের সাজানোর জন্য জিনিসপত্র কেনা যাক। প্লাস্টিকের ফুল থেকে শুরু করে আপনার বারান্দা সাজানোর জন্য ফুল সব রয়েছে এখানে। কোন ফুল নিতে চান বা কোন গাছ লাগাতে চান, আপনার বারান্দা আপনি কিভাবে সাজাবেন, সব ব্যবস্থা রয়েছে এখানে। আমি যখন এখানে আছি তখন প্রায় রাত 8:30, তখনও মানুষের উপচে পড়া ভিড়, এবং ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বাবা মারা কেনাকাটা করেই যাচ্ছে। কেন করবে না? এত কষ্ট করে আমার মার্কেটে যাওয়ার কী দরকার যখন ঘরের পাশেই রয়েছে সব কিছু। এখন আমি বলে দিচ্ছি এই জায়গাটা কোথায়। এটা হচ্ছে সবুজবাগ এরিয়াতে। সবুজবাগের আশেপাশে যারা থাকে তারা সবাই এটিকে এক নামেই চিনবে। সবুজবাগ, বাসাবো, বালুর মাঠ বললে সবাই এই নামে পরিচিত। বালুর মাঠ বলে যে কেউ চিনে যাবে। ঘর সাজালেন, নিজের জন্য কিনলেন, এখন আসুন সংসার সাজানো যাক। সংসারের সাজানোর জন্য কাচের প্লেট থেকে শুরু করে পাপোশ, টেবিল ক্লথ, সোফার কভার সবই হলো। এবার খাওয়া দাওয়া তো দরকার না, হাঁড়ি পাতিলেরও রয়েছে ব্যবস্থা। হাঁড়ি পাতিল কিনলেন, কিন্তু রান্না করবেন কি? শুটকি থেকে শুরু করে আলু, করলা, এমনকি শীতকালীন আমাদের সবার পছন্দের পকি ফুলকপিরও রয়েছে ব্যবস্থা। শুধু তাই নয়, কাঁচা বাজারেই যদি শেষ হতো তাহলে তো হতোই। আমি বলেছি না এখানে রয়েছে 1-এর ভিতর 100। কাঁচা মাছ তাও পাচ্ছেন এখানে। মাছ কেনাকাটা হয়ে গেলে একটু হেলথের দিকেও নজর দিতে পারেন, ফলেরও রয়েছে ব্যবস্থা। এখন বুঝতে পারছেন কেন বলেছি 1-এর ভিতরে 100, আর কেন রাত 8:30-9টা বাজে এখনও মানুষের এত ভিড় যে আমাকে মানুষের ধাক্কা খেয়ে খেয়ে হাঁটতে হচ্ছে। পপকর্নেরও রয়েছে ব্যবস্থা, পপকর্ন খেতে খেতেও চাইলে কেনাকাটা করে নিতে পারেন। হাঁটতে হাঁটতে যদি আপনার মনে হয়ে থাকে যে ডায়াবেটিস প্রেশারের কমে যেতে পারে, তাও মেপে নিতে পারেন। এবং ডায়াবেটিস প্রেশার কমে গেলে রয়েছে পিঠার ব্যবস্থা। মাটির চুলার পিঠা খাবেন না গ্যাসের চুলার পিঠা খাবেন, রয়েছে অপশনও, যা মন চায় তাই খেয়ে নিতে পারেন। নুডলস স্যুপ থেকে শুরু করে আপনার পিঠা, রুচি, কাবাব, আইসক্রিম, পটেটো টুইস্ট, হোয়াট ইউ ওয়ান্ট, জাস্ট চুজ অ্যান্ড ইট। বেশি খেয়ে নেবেন না কিন্তু। যদি মনে হয় যে বেশি খেয়ে নিয়েছেন, চাইলে আপনি ওজনটাও মাপিয়ে নিতে পারেন। এরপরে জলপাই, চালতার আচার খেয়ে মাঠের শেষ প্রান্তে যদি যান তাহলে কলেজও দেখতে পাবেন, পাশেই দেখতে পাবেন হসপিটালও। এখন বুঝতে পারছেন 1-এর ভিতর 100 আমি এমনি বলিনি, নিশ্চয়ই কারণ আছে। যাই হোক, বাসাবো বালুর মাঠে এমন একটা সুন্দর ব্যবস্থা যা বাসাবো এরিয়ার আশেপাশে যারা থাকে তাদের জন্য বেশ হেল্পফুল। কিরে, তুই ঠান্ডার মধ্যে অন্ধকারে কি করিস রে? এখনও হিম ঠান্ডা বাতাস বইছে, আর আমার তো অলরেডি ঠান্ডা লেগেই গেছে।